जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गिलमन नियामते हैं जितना तू, सबसे बढ़कर नियामते दीदार तू। हे दयामय আল্লাহ তাআলা, আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার তো চাওয়া, আমার পাওয়া, আমার আরজি সেটা হলো তোমার সাক্ষাৎ লাভ করা দয়াময় আল্লাহ, লেখা করা। हुर गिलमन नियामते हैं जितना तू, सबसे बढ़कर नियामते दीदार तू। আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম কত কিছু রাখছো, এগুলো আর সেগুলোর মধ্যে কত নাজ নিয়ামত বান্দাদের জন্য রেখে দিছো, এগুলো তো আমাদের কাম্য না। আমার তো কাম্য তোমার দিদার, সবসে বড়কার নিয়ামতে দিদারে তু। সবচেয়ে বড় হলো যে কি আপনার দিদার। তো বলছিলাম আল্লাহ তাআলা আমল আমাদেরকে বেশি করতে বললেন, সেটা কি? যেমন আল্লাহ বলছেন যিকরং কাসীরা, এই যে কাসির শব্দ, আল্লাহর জিকিরকে বেশি করেন। সল্লু কাসীরা, হাজ্জু কাসীরা, ইনফাকু কাসীরা, তিনি বলেননি। নামাজ বেশি বেশি করে পাঠ করো, হজ বেশি বেশি করে করো, বা সুমু কাসীরা, রোজা বেশি বেশি করে রাখো। আল্লাহ তা আমাদেরকে বললেন না। আল্লাহ আমাদেরকে বললেন কি ইনফাকু কাসীরা, তাও বললেন না যে দান বেশি বেশি করে করো। প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট আছে, একটা বান্ডিংস আছে, সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ পাক এমন একটা ইবাদত আমাদেরকে করতে বলছেন, আল্লাহ পাকের জিকির, এর কোনো লিমিট নেই, এটা আনলিমিট। তিনি এভাবে বললেন কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়ানো অবস্থায় থাকো বান্দা, অথবা বসা অবস্থায় থাকো, অথবা তোমরা শোয়া অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার কে স্মরণ করো, জিকির করো। এজন্য তিনি বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির ওই সবচেয়ে বড়। যাই হোক, আমি বলছিলাম আর রহমানির রহিম, তিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। তিনি যে মেহেরবান এটা দুনিয়ার ভিতরে দিয়ে চলছেন, সেটা বলছিলাম। আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা, আর তিনি যে দয়ালু দয়াবান, এটার প্রকাশ ঘটবে কিয়ামতের ময়দানে। এই জন্য দুনিয়া থেকেই আমাদেরকে আখিরাতের প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে তা প্রদান করুন। এরপরে আসছে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এগুলো তো আমাদের বিশ্বাস করতে হবে। ইমানে মুফাসসালের ভিতরে যে বিস্তৃত ইমান আছে, সেখানে আছে কি আল বাস ইবাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার আমাদেরকে উঠতে হবে, এটার উপরেও আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ কিয়ামতকে ভুলে গেলে চলবে না। আমাদের চলাফেরা কাজকর্ম দ্বারা বোঝা যায় যে বুঝি আমরা দুনিয়ালেই তুষ্ট। আমাদের যে ফিউচার আছে, মানে প্রেজেন্টলি আমরা খুশি, হাল নেই আমরা খুশি, কিন্তু আমাদের সামনে যে ফিউচার আছে সেদিকেও আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর আমাদের যে পাস্ট, মানে মাঝি যে আমরা অতিবাহিত করে থুয়ে আসছি, সেটার উপরেও আমাদের কোনো দৃষ্টি নাই। তা তো করলে হবে না, আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে। যে কিয়ামতের কথা বলছিলাম, যে কিয়ামতের যিনি মালিক, কিয়ামত দিবসের যিনি বাদশাহ, তার উপরে তো আমাদের বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আর তখন আমার এগুলো কোনো কিছুই, যা কিছু করতেছি, একটা কিছু আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। তো আসুন এর পরের আয়াতে যদি আমরা দেখি,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, অন্য কারো ইবাদত নয়। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনার কাছে সহযোগিতা প্রার্থনা করি। তবে এখানে একটা কথা, যদি হাদিসের দিকে তাকাই যে আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রার্থনা করারও কিছু, দোয়া করারও কিছু বিধিবিধান উনি দিয়ে দিয়েছেন। সেটা আবার কেমন, মানে দুরূদ শরীফ যেমন আছে, দুরূদ শরীফ ছাড়া যদি দোয়া করা হয় সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে লটকানোর অবস্থায় থাকে। দরুদের আগে কি কয়, দোয়ার আগে দরুদ পড়ে নেওয়া, দুরূদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে। যে কোনো, শুধু দোয়া নয়, নাস্তাঈন বলতে যে কোনো প্রার্থনা, যে কোনো প্রার্থনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি হাদিস আমরা দেখি, মিশকাত শরীফের মধ্যে আসছে, আমাদের জুতার ফিতা ছিঁড়ে গেলেও আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম, আল্লাহর কাছে চাইতাম। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযব আলাই, রাসূল বললেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর গজব তার উপরে। আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বান্দা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা একমাত্র আমার জন্য ইবাদত করবে। এটা তো আল্লাহ তো এরকম, ইয়াকা না'বুদু, না'বুদু এটা জুমা মুজাক্কারের সিগা না, তাহলে আমরা না'বুদু জমুতাকাটা ঝমুতাকাল্লেম, তো একমাত্র আমরা আপনারই ইবাদত করি, ইবাদত বন্দেগী করি। তো তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈনের কথা বলছিলাম, যে আল্লাহর কাছে চাওয়া, একমাত্র আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, মিশকাত শরীফের হাদিস, আমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যেত তাও আমরা কি করতাম, তোমাদের ছিঁড়ে গেলে তোমরা আল্লাহ তাআলার কাছে আগে চাবা, আগে মুসির কাছে না, যিনি জুতো মেরামত করে দেন তার কাছে নয়, জুতো ঠিক করার জন্য নিয়ে যাব তা নয়, আল্লাহর কাছে চাইতে হবে। हर घोड़े देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমাদের ধর্মে আল্লাহ তাআলা তো এমন, তিনি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন। जो न मांगे उससे तू बेजार है, আল্লাহর কাছে যারা চায় না তার বুঝি তো আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর দুনিয়ার নিয়ম কি, দুনিয়ার মানুষের কাছে যদি আমরা কোনো কিছু একাধিকবার একটা জিনিস চাই, তখন সে বিরক্ত হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, বারবার খালি তুমি আমার কাছে চাও। আর আল্লাহর বিধান কি, আল্লাহর বলে চাও, চাও বান্দা আমার কাছে চাও। আল্লাহর কাছে না চাইলেই আল্লাহ তাআলা বরঞ্চ কি হয়ে যান, বিরক্ত বোধ হয়ে যান, লজ্জা বোধ করেন, আমাদের উপরে মানে ওনার ভিন্নতা অন্যতা শুরু হয়ে যায়, উনি খুশি হন, খুশি হন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক কি হন, খুশি হন। আল্লাহর কাছে না চাইলে বরংস আল্লাহ রাব্বুল আলামিন উনি রাগান্বিত হন। এই জন্য উনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, আমাদেরকে নিতে হবে। এই জন্য নির্দেশ আসছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা একমাত্র আমার কাছেই চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। আর আমরা যেটা বলছিলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র সহযোগিতা সাহায্য আপনার কাছেই চাই। এই জন্য অন্যদিকে নয়, ভিন্ন দিকে নয়। তবে হ্যাঁ, আমি এক কথা বলছিলাম যে দুরূদ শরীফ দিয়ে চাওয়ার আগে কিছু চাবেন। যেহেতু আজকে লাইভ অনুষ্ঠানটা জুমাবারে হচ্ছে, তো জুমার দিনের অনেকগুলো আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন। প্রত্যেক সাপ্তাহিক আমাল এটা জুমার দিনের। তো জুমার দিনের এটাও একটা আমল, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়া, এটাও একটা জুমার দিনের আমল। তবে হাদিসের মধ্যে আমরা পাই, জুমার দিনে আসর নামাজের পরে যেখানে বসে আমরা আসর পড়ছি,
সেখানে বসে বসে যদি একটা দরুদ শরীফ আছে কেউ যদি পড়ে 80 বার, আল্লাহ তাআলা তার 80 বছরের ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা সব কিছু মাফ করে দেন। সেই দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা জুমার দিনে যেখানে বসে আমরা আসর পড়ছি সেখানে বসে বসেই আসর নামাজের ফরজের সালাম ফেরানোর পরে আমরা কি করতে পারি, পড়তে পারি এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ শরীফ বেশি বেশি পড়ার কথা আসছে জুমার দিনে। তো আমরা একটা দরুদ শরীফ তাবরানী শরীফের মধ্যে পাই, একবার যদি সেই দরুদ শরীফ কেউ পড়ে 1000 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই দরুদের সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়। কতগুলো ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা 1000 দিন পর্যন্ত সেই দরুদের সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু লিখে শেষ করতে পারে না। সেই দরুদ শরীফটা আমাদের সবার শেখা দরকার। আমরা পড়ি দরুদ শরীফটা হলো এরকম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। কত ছোট্ট দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদ যদি কেউ একবার পড়ে ৭০,০০০ ফেরেশতা 1000 দিন পর্যন্ত এই দরুদের সওয়াব লিখতে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু লিখে শেষ করতে পারে না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তো বলছিলাম দোয়ার কথা, সাহায্য চাওয়ার কথা, যে কিছু সাহায্য এখন যারা আল্লাহ পাকের প্রিয় ভাজন প্রিয় বান্দা তাদের মাধ্যমে যদি চাওয়া হয়, এটাও আসছে তাদের ওসিলায় চাওয়া। তাহলে আল্লাহ পাক ওসিলা দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়ে দেবেন। এখন নবীর ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি, সেরকমভাবে বা কোনো কিছু আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহর পাকের আরও যারা প্রিয় ভাজন আছেন অর্থাৎ আউলিয়া কিরাম, তাদের ওসিলা দিয়েও আমরা কি করতে পারি, আল্লাহর কাছ থেকে চাইতে পারি। এভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা কিছু প্রয়োজনে দিয়ে আছে এগুলো দিয়ে দেবেন। তবে তার চেয়ে সবচাইতে বড় কোনো কিছু আল্লাহর থেকে নেওয়ার জন্য যদি আমরা আশা করে থাকি, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা যা কিছু দরকার আমাদের আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর একটা মানে পরীক্ষিত নিয়ম আছে যে সেই নিয়মে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই তাহলে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সেটা কি জানেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেটা আল্লাহ তাআলা বলছেন ওই সূরা কাহফের 28 নম্বর আয়াতে, ওই ব্যক্তির আপনি কোনো কথাই শুনিয়েন না যে ব্যক্তির কলবে আমি আল্লাহ তাআলার জিকির নাই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম জিকির লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম সহ সিয়াসি তার বহু কিতাবে হাদিসটা আছে যে আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যারা আল্লাহর জিকির করে আর যে সমস্ত বান্দারা আল্লাহর জিকির করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃত। যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিতদের মতো, আর যারা জিকির করে না তারা মৃতদের মতো। তাহলে এখন চিন্তা করেন, এখন মনে মনে যদি কোনো কিছু আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ পাক কি তা দেবেন? বা মরা মানুষের কোনো কিছু গ্রান্টেড হবে? জিন্দা হতে হবে না? জিকির শূন্য থাকলে আমরা কি হয়ে যাব? মৃত্যুর মতো হয়ে যাব। তো দিল জিন্দা করতে হবে, অর্থাৎ কলবে জিকির যাদের আছে আলহামদুলিল্লাহ সেই জিকিরের ভালোভাবে খেয়াল করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় দেখবেন যে আল্লাহ তাআলা সেটা দিয়ে দেবেন। আর যদি জিকির না জারি থাকে আপনার কলবের মধ্যে, তাহলে আমার একটা দিক নির্দেশনা থাকবে, এটা অবশ্যই যার কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে তার কলব থেকে তার কাছ থেকে আমরা জিকির জারি করে নেব। এরপরে আমরা দেখতে পারি যে পরের আয়াতের দিকে আমরা যাই, সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কি বলতেছেন। একটু খেয়াল করি। আমরা পড়তেছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আমরা দেখি এরপরের আয়াতটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, আপনি পরিচালিত করেন, আপনি রাস্তা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। আমাদেরকে সরল পথ দেখান, এরকম তর্জমা করতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। আমি সেদিন ইবনে মাজাহ শরীফের হাদিস পড়াতেছিলাম, গত সপ্তাহে সম্ভবত আমাদের মাদ্রাসায়। ইবনে মাজাহ হাদিসের ভিতরে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় করে রেখা টানলেন, একটা দাগ দিলেন। তার ডান পাশে দুইটা দাগ দিলেন, বাম পাশে দুইটা দাগ দিলেন। আর রাসূল সাহাবাদেরকে বললেন যে দেখো, এই যে মাঝখানে যে সোজা একটা রেখা টানছি, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর ডানে বামে যে দুটো করে দাগ টানছি, এগুলো হলো দেখি অন্য রাস্তা। তো এখানে আমরা পেলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল পথ দেখাও। এখন সরল পথ কোনটা দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিজেই এখানে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলা হচ্ছে সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে গায়রিল মাগদুব আর ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব মানে কি, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন মানে যারা পথভ্রষ্টতা করছে, অর্থাৎ যারা ইফরাত তাফরিদ করেছেন, তাদের পথ নয়। পথ কাদের? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা অনুগ্রহ বর্ষণ হয়েছে, এদের রাস্তায় আমাদেরকে চলতে হবে। তারা কারা? অন্য জায়গায় যদি আমরা দেখি, কোরআনের অন্য জায়গার ভিতরে আছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যাদের উপর আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এরা হলো কি নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং আল্লাহ তাআলার নেককার বান্দা। এদের রাস্তায় আমাদের চলতে হবে। নবীর জামানায় নবী, নবীর অবর্তমানে নাইবে নবী, তাদের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। তো এখন যেহেতু নবীর রাস্তা বন্ধ, রাসূল নিজেই বলছেন কি, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলো সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এটা প্রসিদ্ধ হাদিস। তাহলে এখন নায়েবে নবী অবশ্যই আসবেন, অর্থাৎ হযরত আউলিয়া কিরাম, তাদের পথে তাদের মতে যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হতে পারব, অর্থাৎ জাকিরিনদের পথ। আল্লাহ তাআলা জিকির জারি করে নিয়ে তাদের উপর প্রতিষ্ঠিত হয়ে সূরা ফাতিহার যেটা আল্লাহ পাকের ইচ্ছা, যে আল্লাহ পাকের প্রশংসা করা এবং আল্লাহ পাকের বান্দাদের যারা আল্লাহ, যে সমস্ত বান্দাদের উপরে আল্লাহ তাআলা কি রহমত নাজিল করছেন, যাদেরকে পুরস্কৃত করছেন, তাদের পথে যেন আমরা প্রতিষ্ঠিত হতে